তেগিরারে নিয়ে কেন কথা বলি, আমি নিজেও তো একটা তেগি, বুঝছেন না? এই কারণে এই যে কুমিল্লা যে গোলাগুলি হয়েছে ইয়াসিন ভাইয়ের বাড়িতে, আমি তারপরে দেলোয়ার হোসেন, দেলোয়ার কোন দেলোয়ার, যুব দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, দেলোয়ার সহ এবং কি সবুজ ভাই, আমরা যদি না থাকতাম গোলাগুলির ভিতরে, তো জসিম ভাইয়ের কেউ বাঁচেন না ছিল না। তো জসিম ভাইয়েরা আমি আর কে দেলোয়ার ভাইয়ে আমি একটা অটো দিয়া আপনার এখান থেকে বাঁচাই দিছি, নাইলে কিন্তু জসিম ভাইয়ের উপরেও কিন্তু গুলিটা ফল লইলে। তো ওখান যে আপনারা জানি বলে তেগিরারে নিয়ে আমি কথাবার্তা বলি, তো তেগিরার তো কোনো মূল্যায়ন নাই। এই কারণে তেগিরারে নিয়ে আমি অনলাইনে কথাবার্তা বলি। তো আপনারা যে সামনে যে এখন সেটা যান যাই সেটা কন উড়েন 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 এখান থেকে উড়েন, উঠটা পিছনে যে বন। তো আপনারা তো আইসেন কালকে না, 5 আগস্টের পরে আপনারা আইসেন। তো আইয়া সেইরা এখন যদি তেগিরারে কন বলে সামনে থেকে উঠতে যাইগান, তো এখন উঠতে গেলে গিয়া তার সম্মানটা আসেনি আর। তো আপনারা যে কোন বলে আনিফ ভাই আমনে দি পাগলের মতন কথা কন, উচিত কথা বললে তো মায়ে ভালবায় না। আমার মারে যদি কই মা, আমার মারে দিয়ে দেয়লাম একে, আমার আব্বা মারা গেছে, তো আমার মা যদি এখন মাটি দিয়ে হিতা গাইতে লাল শাড়িটা বইরে আডে, তো মারে যদি এই কথাটা কই, তো মা কইব ওই গোলামের ভূত তুই আমারে উচিত কথা শিখাইতে আইস। তো উচিত কথা তো সবার লেগে হয়ে যায় গায়, বুঝছেন না? তো কম লাগে, মাঝে মধ্যে না কইলে মনে রাখে না। তো আমরা সবসময় অনলাইনের ভিতরে তেগিরারে নিয়ে কথা কমু, তেগিরা যাতে মূল্যায়ন পায়। বর্তমান আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বর্তমানে অনলাইনে সোশ্যাল মিডিয়ার ভিতরে কিন্তু সব কিছু দেহে, তো দেহানোর দরকার আছে। যারা যারা তেগিয়া ছিল তারা যাতে মূল্যায়ন করে, আমার এই ডে কথা রইল। তো সকলের জায়গা থেকে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। হানিফ বাশার, ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।